আল্লাহর বান্দে হইব আমার মা জমিন আসলা রোজা মাস আমার মায় বাইন তোরে কুদাইয়া 2 নম্বর রোজার দিন আমার বাড়ি ইস্তারি ফাটাইছ আইজ আমার মা জমিন লাই দুনিয়া তনে বিদায় নিছ এই বছর আমার ইস্তারি আইব কিনা আমি জানি আর না ও চিন্তা কান্দন বার হয় কারণ আজরাইলর ঘরে তো দিন কাটাইতে এটা বউতে হইয়া আসছেন কিতার এইবার তোমরা এইবার রোজা আননি কত বড় লালচ মাপ পারায় হ্যাঁ 150 টাকা বালা গির বাজার জিলাপিয়া নিয়ে খাইলাও না আছে না নি আপনারা শিলচর হ্যাঁ 200-250 টাকা কেজি হইব গিলেও বিলকুল খাইতো না ও হনরতা লাগবে হে বাদশা ওকে সুঙ্গার মশা আনেননি এটা একটা ডং গারম বইছে হ্যাঁ দেখো লীলা লথা বথাও লগে লাগে এটা হয় ও এখন আমি কই আর লথা দেওতে লগে এলিগ্রা এম এলার্জি ট্যাবলেটও লগে থিও আল্লাহ বাদে মানুষ মারাইবা তো হাবুইটা দেরাইতে জুইত করে দিও হুকুম নানি কসাই কি পরিমাণ দুমা উড়িতে আসলো কিন্তু আমার না ইতা শর্মা হিমন্ত বিশ্ব শর্মা না এই মাইকেও মুখ্যমন্ত্রী মুখা না ঠিক আছে ধন্যবাদ কিছু খাইছো নি খাবাইও এরারে খাবাইবা তা যাও ওয়াজ তো আপনারা এই জায়গা দীর্ঘ সময় তো হয়েছে বালা বালা ওলামাই কেরাম হলে আলোচনা করছেন ভালো লাগছে বলে না আমি গুলমুল হয় একটা মাত আপনার খেদমতো মাতিমু আল্লাহ যদি আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ উপস্থিত হাজিরিন এই পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত পয়দা করছেন না আমি বুঝছি কথা লাগি তো থানে আমি ধন্যবাদ দিয়া খুব বাম্পার মাইকাই হ্যাঁ আল্লাহ দেব ই এলাকা তো আজ হইলে মাইক নিয়ে মাইকে কাশ টাস করে আর তোরা আদর করিয়া বক্স আরো তোরা বাড়াও ঠিক আছে না আমি ইচ্ছা এরা তো আমার কত মায়ার মান ওয়াজন মেইন হইল মাইক ঠাস ঠাস করতে বলে না এর বাদে হইল ওয়াজ আমার মিডিয়ার ভাই হল খিলা দুই থুইয়া রোজা ধরিয়া বহাত আপনারা লাগে খোলাও রেডি হইয়া আসছে সারাই ভাইবা কোনো অসুবিধা নাই আল্লাহ যেন গেলাম উল্লাহ ভেরি লাইন মিডিয়া দি এটা তো আপনার আর দোয়ায় এরা আসলে এটা ওয়াজ বাজাইবা ও যে আপনার আর এই খাজিডর দ্বিতীয় খণ্ড তৃতীয়তম পবিত্র ওয়াজ মহফিল আই সারা ওয়ার্ল্ডে দেখেন না খোঁজাই খন সুবহানাল্লাহ এর কারণে ওয়াজ বাজাইবা লাভ হয় গরো বইয়া মা বই নখলে ওয়াজ হল আমি ওলা খুশ হয়েছি আমি গতদিন এক ওয়াজ করছিলাম কত সরু আমার এক ভাইয়ে ফোন করে কইছেন আমি ওলা খুশ হয়েছি বুধবাইছি যে আমার ওয়াজ মানে শুনইন মাঝে মাঝে শুনইন বলে হয় না আচ্ছা যাও পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন সুবহানাল্লাহ এর মাঝে সবচাইতে সম্মানী মখলুক আল্লাহ আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ আমরা ইনসান যারা আছি এর দাম জমিনও আছে অন্ধকার কবরও থাকবো কিয়ামতের ময়দানও থাকবো না এই যে দাম এই যে সম্মান এই যে ইজ্জত আমরা হইতনে পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা এই ইজ্জত এবং সম্মানই বানাইছেন সাহাবগণ আল্লাহ জমিনেও আমরা রে দিছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য বলেন এই জমিনও আমরা খেও স্থায়ী নাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে আছি আমার সম্মানিত সভাপতি সাহেব আল্লাহর মায়ার বান্দা আপনারা সারা আছেন একদিন আমরা দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো মরা লাগবো না নি মরা লাগবো সে কোন সময় মারা যাইব কোন জমিনও মারা যাইব কোন অবস্থায় মারা যাইব মানুষে হওয়া সম্ভব হইতো না সম্ভব আছে আফসোস লাগে দুঃখ প্রকাশ গত ফাইল আমি আমার লিঙ্ক পাঠাইছেন হয়েছেন হুজুর তোলা হইবা আল্লাহর এক বন্দা বেঙ্গালুর মারা গেছেন আগর দিন মারা গেছেন আর পরের দিন আপনার একটা মেয়ে সন্তান পাইছে দেখছেন নি আপনারা অত্যন্ত দুঃখজনক ব্যবহার যে মেয়ে সন্তান জমিনও আগমন করছে বড় হইব কিন্তু বাবা তো নয়নে দেখার সম্ভব হয়েছে না সম্ভব হয়েছে আর বাবাই এত আশা করছেন সন্তানের মুখটা দেখতা কিন্তু মৌলার হুকুম নাই ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন
আল্লাহ ফরমাইন বন্দারে তোমার যখন জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা ভাই এই জমিন হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা এই জমিনও আমরা আল্লাহর ইবাদত করতাম আল্লাহ শ্রেষ্ঠ মখলুক লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ আমরা এত সুন্দর করে অবয়ব দ্বারা আল্লাহ মানুষ বানাইছেন আমরা জমিনে ইবাদত করতাম আখিরাতের সামান জোগাড় করতাম এই দুনিয়ার জমিন ইমানদার মুমিন মুসলমানের জন্য এই জমিনটা হইল কি আপনার জেলখানা ইমানদার মুমিন মুসলমানের জন্য এই দুনিয়ার জমিন হইল জেলখানা আখিরাত আমরা ইমানদারের লাগি আখিরাত বালা এই জমিন আমরা লাগি স্থায়ী নাই আমরাও জমিনও স্থায়ী নাই একদিন আমরা বিদায় নিমু অন্ধকার কবর যাইমু কিয়ামতের ময়দানও আবার আল্লাহ কবর তলে আমরা মানুষ বানাইয়া তুলিবা না সাবহত উঠিমু আমরা এর কারণে এই জমিন যদি আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করিয়া আল্লাহরে খুশ করে লইতাম পারি আমরা দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাইবা আমরা জমিন নামাজ পড়া লাগবো কিতা করা লাগবো আল্লাহর গোলামি করা লাগবো নামাজ পড়া লাগবো ইবাদত করা লাগবো হক হালালে জমিন চলা লাগবো মা বাবার খেদমত করা লাগবো ভাইয়ে বনির হক আদায় করা লাগবো বইনে বাইর লগে মায়া রাখা লাগবো নিজের প্রতিবেশীর লগে ভালো সম্পর্ক রাখা লাগবো এর বাদে আপনি জমিন তলে বিদায় নিতায় আল্লাহ আপনার আখিরাতের জীবন রে কামিয়াবি জীবন বানাইবা সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন আমরা প্রত্যেকে জমিন ও মরণ রে ইয়াদ করতাম মরণ রে আমরা ডরাইতাম না মরণ রে ডরাইতাম কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য হালাল করিয়া দিছে আর কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিছে হালাল যেগুলা জিনিস আছে আমরা কিতা করতাম বক্ষণ করতাম আর হারামরে আমরা বর্জন করে নিতাম হারাম বহু জিনিস আপনারা বুধবৈতরা যত ধরনের জিনিস হারাম আল্লাহ আমরা জানাই দিছে এই জিনিসগুলা তো আমরা দূরে সরিয়া রইতাম আর হালাল রে আমরা সংগ্রহ করতাম ও জিনিস যদি আমরা খেয়াল করিলাই আমরা যদি নিজের নফসের উপরে জুলুম অত্যাচার করি না গুনার কাম করি না তাহলে বন্দা আপনার জীবন আল্লাহ উজালা বানাইবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনও আমার মায়ার বান্দাবান্দিরে জানাই দাও আল্লাহ আমরা রে তো মায়া করছে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন কিন্তু রব্বুল আলামিনে আখেরি জমানার নবীর উম্মত হলরে যখন আল্লাহ কোরআন ডাক দিছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ কোরআন শরীফের ভাষায় কইল ও ঈমানদার হল ও আমার বিশ্বাসী বান্দা বান্দি হল বলিয়া আল্লাহ সম্বোধন করছে ওইলাইল নবী হলর উম্মতির এই বলি আল্লাহ সম্বোধন করে না ইয়া আইয়ুহান নাস হে মানব জাতীয় হল ওলানি সাব হল আর আমরা রে আল্লাহ কোরআনও ডাক দিছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও আমার মায়ার বান্দা বান্দি হল ও আমার বিশ্বাসী বান্দা বান্দি হল ঈমানদার মুমিন মুসলমান হইয়া আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাক দিছেন হওনা সুবহানাল্লাহ এর কারণে আমরা এই জমিনও আল্লাহর কাছে যদি বালা বনতে চাই আমরা জমিনও হক হালাল গেজা যেটা খাইমু সেটা হালাল খাইতে লাগবো তাকওয়া অর্জন করা লাগবো কি করা লাগবো তাকওয়া এর জন্য আমার বুজুর্গণ বন্দায় যদি জমিনের মধ্যে তাকওয়া অর্জন করিলাই যে বন্দায় জমিন তাকওয়া অর্জন করিলাই ভাই বন্দা জানিয়া রাখিও তোমার দুনিয়া আখিরাতের মধ্যে কোনো ডর ভয় নাই এখন তাকওয়া অর্জন কিলা করতাম
কারেন্টের বিল আর মাসও 1200 টাকা। এখন তাকওয়া অর্জন করা লাগবে না। হাঞ্জার সময় কইটা অচল মা থোড়া কুঠা গু আনো না লাগাই দেই নরেন্দ্র মোদীর কিচ্ছা কয় তো কই ভাই মোল্লাই বাদ মাত মাতে না না। এখন তাকওয়া অর্জন করতে হয়। কারেন্টের বিল আই হয় মাসও 1200 টাকা 1000 টাকা। মাগরিবর আজান ভাই মসজিদ যাবে দিতরা ও ভাই তুমি হুক খেসরাই বা ভাই 11,000 সারা রাত যে আপনার রাইস কুকারও বাদ গিলরা ইনো তাকওয়া অর্জন হইব নি মাত্র না আই যাইব বাপ। এর কারণে আমার বুজুর্গ ওই তো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ জমিন আমাদের জন্য কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য হালাল করিয়া দিছে আর কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করছে। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ আল্লাহ আমাদের জন্য বয় বেচা কিনা ব্যবসা বাণিজ্য হালাল তরিকায় তিজারত হালাল তরিকায় খায় কারবার যেটা আছে রে আল্লাহ আমাদের জন্য হালাল বলিয়া ঘোষণা দিছেন। ওয়া হারামার রিবা আর একটা জিনিস আছে রে সেই জিনিস আমাদের জন্য হারাম। আহাল্লাল্লাহুল বাইআ বয় বেচা কিনা ব্যবসা বাণিজ্য তিজারত খায় কারবার সমস্ত আমাদের জন্য হালাল। আল্লাহ বুঝার তৌফিক দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন। এর কারণে যদি কোনো মানুষে কাপড়ের দোকান দিয়ে বই যায় এনরে ক্রিটিসাইজ করতে হয় না। বেটায় শরীয়তের ভিতরে আপনার হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য কতরা অন্য ব্যবসা মানে তুই বহুত বালালেন বয় বেচা কিনা এটা হালাল। ও হারামার রিবা আরেকটা জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছেন যার নাম হইল সুদ। এর কারণে জমিনে বিভিন্ন ধরনের গুনার কাম আছে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে হারাম যত জিনিস আছে শুধু খালি সুদ নাই মদ খাওয়া আমাদের জন্য হারাম জিনার কাম করা আমাদের জন্য হারাম গুনাহ কবিরা বন্দা যত হারাম কাম আছে রে এই খামতনে যদি বন্দা বাঁচিয়া রই যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা করে লইবা। এখন আমি জমিনের মধ্যে তাকওয়া অর্জন করতাম আমার সর্বপ্রথম অনুরোধ হইল রে ভাই জমিনের মধ্যে কারেন্ট যেটা জ্বালাই আর এটা যদি বাইপাস করিয়া কারেন্ট জ্বালাই তাহলে আমার ভিতরে তাকওয়া কোনো সময় অর্জন হবে না। ওই বলি না হো কত ভাইয়া দেখো লাইনম্যান আননি একজন তৈজন হাজি ধরতি মুখা তুবা করাইয়া আর ন চলমারে কইজন বউটা সুইচ দে মটর দি পানি তুলি লাই বাদে খাইলে ই পানি দি উজু করলে নমাজ হইত না। ঠিক আছে না খারাপ পাইতরা হইয়া দেই লাভ হইব ভাই বাদে কিয়ামতের দিন গিয়া হইবে আল্লাহ আমি তো নমাজ পড়লাম বলে এটা তো নরেন্দ্র মোদীর পানি দিয়া খাওয়াইত না। এর কারণে বাইরে জোয়ান তাকওয়া অর্জন করতে হইলে জমিনের মধ্যে তোমার নফস যেটা আছে নফসরে পবিত্র তুমি বানাইতে লাগবো তোমার নফসরে পবিত্র বানাইতে লাগবো। বন্দা জমিনের মধ্যে যদি তোমার নফস যেটা আছে যদি আপনি পবিত্র বানাইলাও তোমার সারা বদন আল্লাহ তোমারে বালা বালাই দিব। আমার বুজুর্গণ গুসা করিও না বাইপাসের কারেন্ট জ্বালাইও না তোমার জন্য হারাম। বন্দা যদি বিল বেশি আই যায় তুমি বৌড যাও ইলেকট্রিসিটি অফিসের মধ্যে যাও তোমার এই জায়গার মধ্যে এসডিও আসেন আসেন না এসডিও আসেন যদি বিল বেশি আই যায় কমাইবা কিন্তু বাইপাসের কারেন্ট কোনো সময় জ্বালাইও না। ধরা পড়লে 52,000 লাভ কিতা 20 বছরের কোনো একবারে জমাইয়া দিলা না ইলা না দুনিয়ায় তো ভালো নাই আখেরও ভালো নাই। এই বাইপাসের কারেন্ট এটা হইল আমাদের জন্য হারাম। বন্দা জমিনের মধ্যে তুমি বাইপাসের কারেন্টের মাধ্যমে তুমি রুম হিটার লাগাইলাই রাই তুমি আরাম করতাই তোমার শরীরে আরাম দিলাই এটা তোমার জন্য হালাল নাই তোমার জন্য হারাম। তুমি ইন্ডাকশনের চুলার মধ্যে সবজি বানাইলাই এই সবজি খাইলে তোমার জন্য হারাম। তুমি রাইস কুকারও ভাত রান্ধে খাইলে তোমার জন্য হারাম। কারেন্টের ময়দান দেখলাই এলইডি বাল্ব জমিনের মধ্যে জ্বালাইলাই রাত 3টার সময় ঘুম থেকে জাগ্রত হইলাই ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িবাই
বন্দা বড় কষ্ট করলাই, কিন্তু তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কোন কারণে? তুমি জমিনের মধ্যে হক আদায় করছো না, এতে লেম জ্বালাইয়া নামাজ পড়িলাও, আল্লাহ তোমার নামাজ কামু লাগাইবা। সুবহানাল্লাহ। মনে মনে করাই রে আল্লাহ, খিচা লাগিয়ে নরে প্রধান অতিথি দিলাম, আইও কারেন্টও ধরে দিছ না, না কোথাও আজর খাও। এরপরে আমার বুজুর্গণ, আরেকটা জিনিস আমি আপনার সামনে কই, বড় দুঃখ লাগে জমিনের মধ্যে অনেক মানুষ কন্ট্রাক্টর বাইয়ে না শুনে জমিনও মানুষের কাম করাইন নানি। কোন মানুষে মিজোরাম লইয়া যায় বাইরে, ও মোবাইলের মধ্যে আমার রেকর্ডিং আছে। পরু বিকালে আমি ত্রিপুরা ওয়াজ চলে আবার সময় আল্লাহর বন্দায় জানাইলো, হুজুর আমি দোয়া করি আর আল্লাহ আপনার হায়াত বাড়াইতা, আপনার ওয়াজ শুনি আমি একটা জিনিস বাদ দিলাইছি। কইলাম ভাই কিঠা? বলে আমি কিছু মানুষ নিয়ে খামো লাগাই, বিয়ালে গুমতনে চালাই দেই মানুষ 8 জন, 620 টাকা করে লই, আর এরারে আমি দেই 500 করি, 120 করে ডেইলি খাইতাম। কইলাম কিলা? বলে এরারে যে হুতনদনে উঠিয়া হজাক করি এরারে খামো ফাটাই দেয়, 120 করে খাইতাম। আপনার ওয়াজ উনি আমার ডর আইছে, আমি 8 জনের গেছনে 800 আর 8 দুগুনি 16, 160, 960 টাকা আমার ডেইলি খাইতাম। আপনি দোয়া করবা, আমি তৌবা করে লাইছি, আর যতদিন বাঁচিমো খাইতাম না। এখন না সুবহানাল্লাহ। ভাই এখনো মানুষ আবইলা জমিনও হক আছে না, চই না আল্লাহর বন্দায় বুধ পাইছে না। এর কারণে বাইরে জোয়ান গুসা করে হলাম। মিজোরামের জমিন মানুষ যখন খাজুর জন্য যায়, অনেক বাইতে মেস্টর হল লইয়া যাইন নানি 700 টাকা 800 টাকা হাজিরা দিয়া, কিন্তু মাথা ফিসে 100 টাকা 150 টাকা মানুষে খায়। এই খাওয়া তোমার জন্য হারাম। যদি সম্ভব হয় 800 টাকার মাঝে 10টা টাকা জমিন বাড়াই দিবাই, বাড়াই দিলে আল্লাহর বান্দায় তোমার জন্য নামাজ পড়িয়া দোয়া করব, আয় আল্লাহ তোমার বান্দায় জমিন আমার শিলচর খাজিজোর এলাকা তনে লংলের জমিন আনলো, আমার লংতলার জমিন আনলো, সায়ার জমিন আনলো। আল্লাহ তোমার বান্দা যে আজিরা ফুলাইছিল, তোমার বান্দায় আমার 10টা টাকা জমিন বাজিল দিল। আল্লাহর বান্দায় কাম করিয়া নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করব, এই দোয়ার কারণে আল্লাহ জমিনও তোমারে বাদশা বানাই দিলাই। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জুয়ান এই ধরনের গুনার কামতনে আমরা জমিন বাসিয়া রইতাম। আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, যদি মানুষ জমিন মানুষের লগে ভালো ব্যবহার করিয়া যায়, আল্লাহর বান্দায় যদি মানুষের জন্য দোয়া করিলাই, এই দোয়া কোন সময় আল্লাহ ঘুরাই দেয় না। জমিন 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, এই 3 গুরু মানুষের দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই 3 ধরনের মানুষ আমরা কইলাও। আমার নবী ফরমায়, সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। রাসূলুল্লাহ ফরমায়, যখন কোন মজলুমে আল্লাহর দরবারে দোয়া করব, এই মজলুমের দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। মজলুম খায় ও যে খামনিয়া বেটাই কিন্তু বুঝের মালিকের কাছে লড়াই, আর 180 কি লড়াই ডরাইয়া খর আল্লাহ কইবাই সুমো যাইতো আইজলটু মিজোরাম দৌড় হে জানোর ডরে খর আরো 10 শুনলে তেমন নিয়া কামো রাখ, কিন্তু মনে মনে খস্তানি আছে না। এর কারণে বাইরে জোয়ান আমি খেউরের উপরে টাক করে হইয়ার না, শরীয়তের ভিত্তিতে হইয়ার। এই জমিন তোমার জন্য স্থায়ী নাই, আমার জন্য স্থায়ী নাই। বন্দা একদিন জমিন তলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান সারা জবাব দিতে লাগবে। জমিন পরের হকরে মারিয়া খাইও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, যদি কোন মানুষে জমিন কোন মানুষের 1 ইঞ্চি পরিমাণ জায়গা ডাবিলায়, বন্দা যখন মারা যাইবাই কিয়ামতের ময়দান বাইর হইবাই, আল্লাহ হাসরের ময়দান তোমার গলা 7টা জমিন বান্ধ
দিয়া কইবা ও বন্দা আইল কিয়ামতের ময়দান এই 7টা জমিন লইয়া তুই দৌড় আরম্ভ কর হারব মাথো না তার বাপর ক্ষমতা আছে নি টানতে তো 7 জমি এর কারণে তাকওয়া যদি অর্জন করা লাগে বউ এখন দান দাবার দিন আইছে না মাত মনে টেঙ্গা হয়ে যায় হ্যাঁ আমি এখানে বাস্তব কথা কই আর কারণ আমি বহুত দূর হইতো নেই হ্যাঁ 100 কিলোমিটারের উপরে আমি গাড়ি চড়ি আইছি আমি মুসাফিরের উপরে ডাবল মুসাফির এসার হল ভরিছি 2 রাখাতন আমারও সাহেবর গর বুঝাইছি আমি মুসাফির আইছি হেরান হইয়া আবো আগে দিয়ে আইতালি মানুষ খিতা করতায় ডাক্তা করি হইব জায়গা হইব এর কারণে আমি 2-3 মাত মাতি ও যে দান দাবার দিন হয়েছে ভাই আমি অনুরোধ করিয়া দান দাবাত কোনো সময় দান বেখাইয়া হের তুফানে ফেলাই দিছে না আপনার আলিতনে যদি আব্দুল কুদ্দুস সাবর আলি তাই হয় ভিতরে তে হইলা গিয়া এগুন খাটিও না আপনার উচিত হইল আপনি ওদারা ভাই হরাইয়া নিতায় কারণ এগুলো আপনি যদি জানিয়া বুঝি আনিলাও এক দান যদি আরেক মানুষের জমিনের দান আপনার গরু আই হয় উগারও তৈ ভাই আপনারা উগার হন আচ্ছা উগার আরেক বাস এগুলোর নাম হইল খাত্তি আর নাই টালি টালি ওটার তো আপনার সারা উগারের দান আপনার বেসময় হয়ে যাইব ভাই কত হেরান হইয়া যে আপনি কষ্ট করলায় মেহনত করলায় যদি হারা যায় 1-2টা দান অন্যর জমিনও যাক গিয়া কোনো অসুবিধা নাই সব হইব বন্ধ যদি পড়ি যায় ফাঁকিয়ে খাইবা অসুবিধা নাই এটা দোয়া হইব এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে সব সময় বন্দা জমিনের মধ্যে তুমি তাকওয়া অর্জন করতে লাগবো বন্দায় যদি জমিনও তাকওয়া অর্জন করিলাই আল্লাহর বন্দার জমিনও কোনো ডর নাই কবরের মধ্যে কোনো ডর নাই কিয়ামতের ময়দানে কোনো ডর নাই বন্দা যখন মারা যাইবাই তোমার মরণের সময় কলিমা বাইর হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরর হকরে মারিয়া খাওয়াটা আল্লাহর যাতে বরদাস্ত করতে পারে না আমারও জায়গার মধ্যে আমার এলাকার মধ্যে একজন মানুষ নাম হইতাম নাই বাইন কিছু আগুয়া আসলো খালি লিপিত হয় শিয়ান ভাই তাকেতে বাকি বাইন যে কাম করাইবা আর খরচর বেগ ঠালাইবা তাই খালি মুছো তাও দিবা সরিষা তেল দিয়া মানে মায়ারুন ভাই আল্লে সারা বুঝকা পড়িয়া লইয়ার আল্লাহ ইচ্ছা করিও না মৌতর সময় মাপ পাইবা বেড়া লাগেন না না এখানে বাস্তব কথা যার লাইনে পড়তে করায় আল্লাহ আর বছর আমার মূল্য এডভান্স দাবত দিয়া তো আর যার দুটা বেড়া লাগছে করা কি করে দাবত দিছে না না এই কাম হইতায় না এখানে আমি হকমত মাতিয়া যাই আর ইলা বাই আলি শিয়ান্তি করলে লান্তি হয় বুঝতে পারছেন শিয়ান্তি করলে লান্তি হয় তা করিও না আমার বুজুর্গণ ভাইয়াইন পরিবারের মধ্যে আসুন ছোট ভাইয়াইন তোরে মারিয়া তুমি জমিন ধনীবাদ লাগিও না বন্দা এই দন তোমার কোনো খাজার মধ্যে লাগবে না তুমি মারা যাইবাই অন্য মানুষে বন্টন করিয়া নিব তোমার কোনো ফায়দা হবে না আউয়া বাইন আসনে গরিব বাইন আসনে জমিন মায়া করিও যতটুকু সম্ভব তুমি তাদের সাহায্য করিও তোমার বইন আসন বনির হক যেটা বন্দা বনির হক তুমি পুরাপুরি ভাবে আদায় করিলা এখন একটা 12 জন মাথা লাগু আলো লাগান বনিন তোর হক মারিয়া খাইলাই নে বাবা মারা গেছেন বাবার সম্পত্তি বাইয়ে জেলা ফাইন বইনে লাভ হইতে না বাইয়ে যদি 1 বিঘা ফাইন তে বইনে ফরাইজর মাসলা হিসাবে আপনার আধা বিঘা ভাইবা তাও বাও করে অকলাই নদী ছড়া হয় আর বাদ দেখিতা করতে আমি মরে গেলে আইয়া তো অন্য দম লইতে না না ইনা দম লইবার কাম নাই শরীয়তর ভিতরে যেখান আছে ও আধা বিঘা তো বনিরে দিথায় না নি বহুত বাইক লাইনতে কৌটো গিয়া পয়সা করছে কইটা মামু মাপ পাইবে হয় আমি কি জাত বাইক না চিনবে ইলা নিয়ম নাই এর কারণে আমার বুজুর্গণ
জমিন বাইয়ে বনির হকরে আদায় করিলাম। এর কারণে আমার বুজুর্গন মা বাবা মারা যাওয়ার পরে বনিনতে জমিনও বেশিরভাগে কান্দইন নানি বনিনতে কোন কারণে কান্দইন, বাবা মারা গেলেও জমিনের মধ্যে কান্দইন, কিন্তু মাই মারা যাওয়ার পরে বনিনতে জমিনও বেশি কান্দইন। কোন কারণে? আমার বাবা জমিনও নাই, আমার মাই জমিনও আসলা গতবার রোজা মাস। আল্লাহর বান্দে হইব আমার মা জমিন আসলা রোজা মাস, আমার মায় বাইয়াইন তোরে কুদাইয়া 2 নম্বর রোজার দিন আমার বাড়ি ইস্তারি ফাটাইছ। আজ আমার মা জমিন লাই দুনিয়া তলে বিদায় নিছ। এই বছর আমার ইস্তারি আইব কিনা আমি জানি আর না। চিন্তায় কান্দন বার হয়, কারণ আজরাইলের ঘরে তো দিন কাটাইতে এটা বহুতে হইয়া আসছেন কিতার এইবার তোমরা এইবার রোজা আননি। কত বড় লালচ মাপ পারায়। 150 টাকা বালা গির বাজার জিলাপি আনিয়ে খাইলাও না, আছে না নি আপনারা শিলচর? 200-250 টাকা কেজি হইব গিলেও বিলকুল খাইত না। হনর তা লাগবে বাদশা ওকে সুঙ্গার মশা আনেননি, এটা একটা ডোং গারম বইছে। দেখো লীলা লথা বথাও লগে লাগে এটা হয়। ও এখন আমি কইয়া লথা দেওতে লগে এলিগ্রা এম এলার্জি ট্যাবলেটও লগে থিও আল্লাহ বাদে মানুষ মারাইবা তো হাবুইটা দেরাইতে জুইত করে দিও। মন্টলুকাস টেন লিব সিটিজিন হয় হাবুইটা হইতো আল্লাহ লতা খাইয়া লঠিবা। এর কারণে ঈদের সময় বলিন তোরে বাড়িত গিয়া তুমি দাওয়াত দিতায়।